ধরেন 19 মে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করলেন কার্লো আনচেলত্তি 2026 বিশ্বকাপের জন্য, কিন্তু এই স্কোয়াডে নাই নেইমারের নাম। আসলে যদি এরকম হয়, তাহলে কি আপনি আসলে এই মুহূর্তটার জন্য প্রস্তুত, বা এরকম একটা চাপ কি আপনি সামলাইতে পারেন না যে নেইমার ফ্যান হিসেবে, যে ব্রাজিল ফ্যান হিসেবে, যে নেইমারকে ছাড়াই ব্রাজিল 2026 বিশ্বকাপ খেলবে? আমি বলতেছি না যে নেইমারকে ছাড়াই কালো আনচেলত্তি বিশ্বকাপ খেলবে, এটা আমি শিওর বলতেছি না, কারণ পরিস্থিতি এরকম হইতেছে, কালো আনচেলত্তির কনফিডেন্স লেভেল দিন দিন বেড়ে যাইতেছে নেইমারকে ছাড়াই। বিশেষ করে আজকে যখন ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিল ম্যাচটা জিতলো, এখন তো কালোর কনফিডেন্স লেভেল আরো হাই লেভেল হয়ে যাবে। তো কার্লো আনচেলত্তি অলরেডি 2026 বিশ্বকাপের জন্য 24 জন প্লেয়ার সিলেক্ট করে ফেলছেন, বাকি আর মাত্র দুইটা নাম। তো ওই দুইটা নামের ভিতরে কি এখন আমরা নেইমারকে দেখবো কিনা, এটা নিয়ে আমাদের ভিতরে জাস্ট অনেক কনফিউজ কাজ করতেছে। বাট অনেক হাবিজাবি আসলে মাথার ভিতরে কাজ করতেছে যে নেইমারকে আমরা দেখতে পারবো কিনা না পারবো। মানে আপনি একটা বিষয় দেখেন, নেইমারকে আমরা ব্রাজিলের স্কোয়াডে দেখতে পারবো কিনা 2026 বিশ্বকাপে, এটা নিয়ে আমরা টেনশন করি। যে নেইমার ব্রাজিলের প্রাণ,